ভাই এইরকম হাত কেটে দেওয়া তো একটা অমানবিক জিনিস, তাই না? হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা। ভাই এইরকম হাত কেটে দেওয়া তো একটা অমানবিক জিনিস, তাই না? অনুবাদটা করে দিই। এটা হচ্ছে সূরা মায়েদার 38 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আর পুরুষ চোর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও, তাদের অর্জনের প্রতিদান ও আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আযাব স্বরূপ, এবং আল্লাহ যা আল্লাহ মহান মহান মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। জি। জি, সোলো ভাই, আপনি তো এই আয়াতের কথাই বলছিলেন, তাই না? হ্যাঁ, এই আয়াত ঠিকই তো মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখন এই আয়াত মোতাবেক একজনের চুরি করছে 100 টাকা, আরেকজনের চুরি করছে 1 টাকা, আরেকজনের চুরি করছে 1 কোটি টাকা। তিনজনেরই হাত কাটতে হবে তো, তাই না? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, চুরি তো চুরি। হুম। তাহলে এই জাজমেন্টটা কি, এটা কি সঠিক হবে? একজনে 1 টাকা চুরি কইরা তার একটা হাত গেছে, আরেকজনে আবার কোটি কোটি টাকা চুরি কইরা তারও হাতটা গেছে। দুইজনের জাজমেন্ট কি এক হইল? আপাতত মনে হচ্ছে তো জাজমেন্ট এক হইল না। আচ্ছা, তাহলে এখানে একটা লাগবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এখানে হুকুম করছেন যে ছেলে হোক, পুরুষ হোক আর নারী হোক, তাদের হাত কেটে দাও তারা যদি চুরি করে। তাহলে আমরা যেহেতু এখানে জাজমেন্টটা দুইজনের একরকম রাখতে পারতেছি না, তাহলে এখানে কি কি করতে হবে তাহলে? এই আয়াতটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে? ওয়েট, আপনি বলছিলেন কি কি? মানে ৩টা আপনি ক্যাটাগরি মানে দাঁড় করাইছিলেন। মানে ১ টাকা চুরি করলে ১,০০০ হ্যাঁ, ধরেন একজন একটা ডিমই চুরি করছে, ধরে নেন, অথবা একটা রশি চুরি করছে। আচ্ছা, রশি চুরি করছে আরেকজন। আরেকজনে চুরি করছে ১০০ টাকা, আরেকজনে চুরি করছে কয়েক কোটি টাকা। আচ্ছা, ঠিক এখন আছে। তাহলে আমরা এই 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 ৩টা আয়াত জিনিস অনুযায়ী, হ্যাঁ, হ্যাঁ। হুম। জি, এই আয়াত অনুযায়ী তিনজনেই তো হাত কাটা পড়ে চুরির দায়ে, তাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে এখানে তো। আপনি আবার মনে করতেছেন পাশাপাশি যে তিনজনের যদি হাত কাটা যায়, 1 টাকা চুরির দায়েও যদি একজনের হাত যায়, আবার কোটি কোটি টাকা সে চুরি করছে, তারও একটা হাত কাটা যায়, তাহলে তো জাজমেন্টটা ঠিক হচ্ছে না, মানে বিচারটা ঠিক হচ্ছে না। এটা আপনার কাছে মনে হচ্ছে, তাই না? আমার কাছে মনে হইতেই পারে, বাট সৃষ্টিকর্তার মানে আল্লাহর যে আইন সেটা তো আর আমি বুঝবো না কেন এরকম হইছে। আই ডোন্ট নো। না, এখন আপাতত এটা তো আমাদের মানতে হবে। আল্লাহ যেহেতু আমাদেরকে হুকুম করছেন, আমাদের মানতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। সিউর, সিউর, সেটা মানতে হ্যাঁ, হবে। হ্যাঁ। তাহলে মানার ক্ষেত্রে যদি দেখা যায় একজনে বলবে, "ভাই আমার ছেলে তো চুরি করছে ১ টাকা, আরেকজনে কোটি কোটি টাকা চুরি করছে। তার ২ টা হাত কাটলা না কেন?" তারও একটা হাত কাটা গেল চুরির দায়ে। আর ১ টাকা চুরি করছে হুম। মাত্র ১ টাকা। তারও হাতটা কাটা যাচ্ছে। বিচারটা তো ভাই সঠিক হইল না। আল্লাহ কি কখনো কারো এতটুকু সাথে, পর্যন্ত ঠিক আছে, লজিক্যাল। মানে আমাদের কাছে মনে হবে যে এটা অন্যায় হচ্ছে। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এই যে আমাদের কাছে মনে হইল, হ্যাঁ, এই হ্যাঁ, মনে হ্যাঁ। হওয়ার কারণে কি আমরা কি এই আয়াতটা বাদ দিয়ে দিব? না এই আয়াতটা কন্টিনিউয়াসলি আমরা ওই ১ টাকা চুরি করলেও হাত কাটা যাবে, আর কোটি কোটি টাকা চুরি করলেও হাত কাটা যাবে। আমরা কোনটা করব? না আয়াতটা বাদ দিয়ে দিব, কোনটা? না, আয়াত থাকবে। আয়াত বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আয়াত যদি আয়াত ব্যবহার তো করব না, অবশ্যই থাকবে। সেটাই বলতে চাচ্ছিলাম। মানে আয়াত তো চেঞ্জ করা যাবে না। তাহলে তো আপনার মতো অনেকে মনে করবে এটা তো মানে অমানবিক হয়ে গেল। যেমন কোরআন মানি ভাই বলতেছিলেন একটু আগে। এরকম অনেকে বলে বসবে যে ভাই, এখন তো বলতেই পারে মানে এখন সৃষ্টিকর্তা যদি কোনো কিছু একটা আমাদেরকে অর্ডার করে, সেটা এখন আমরা হচ্ছি ছোট একটা মানে উনার সৃষ্টি, তাই না? উনি কেন আচ্ছা, উই ডোন্ট নো আচ্ছা, মানতে তাহলে সৃষ্টিকর্তা কি কোনো অমানবিক, মানে যেগুলো আমরা ক্যারি করতে পারি না, আমাদের উপর চাপিয়ে দেওয়া অমানবিক যেগুলো, এই ধরনের কোনো কাজ কি সৃষ্টিকর্তা করেন? আ আ সেটা আমি বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি যে আমাদের কাছে এখন রিলেটিভলি সেটা অমানবিক মনে হলেও, এটা যদি আমরা বিগার পার্সপেক্টিভ এ দেখি, বিগ পিকচার এ, তাহলে সেটা হয়তোবা অমানবিক না। আচ্ছা, বাট আমরা সেটা বোঝার ক্ষমতা, সেটা অনুধাবন করার ক্ষমতা আমাদের নাই। আচ্ছা, এই আয়াতটাকে ব্যবহার করে এই পর্যন্ত ইসলামিক যে কয়েকটা রাষ্ট্র আপাতত আছে, যদিও শরিয়া 100% সব জায়গায় চলে না। শুধুমাত্র এই আয়াতটাকে ব্যবহার করে কয়জনের হাত কাটছে এই পর্যন্ত? আপনার কাছে কোনো আছে? না, মানে এরকম কোনো ডেটা নাই। আচ্ছা। তাহলে এই আয়াতটা আমাদের বুঝা উচিত নাকি বোঝা উচিত না? আসলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বোঝা উচিত। এটা বুঝতে হলে আমরা কোথায় বুঝবো? তাহলে তো আরেকটা আয়াত থাকতে হবে না?
সেটা হ্যাঁ, যদি থাকে তাহলে বুঝার একটা সুযোগ আছে, না থাকলে নাই আর কোনো সুযোগ। এখন আপনি বলেন কিভাবে আচ্ছা, বুঝবো? যেহেতু কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই কোরআন বুঝিয়ে দেওয়া মানে বুঝে নেওয়া কার দায়িত্ব ছিল? আর বুঝিয়ে দেওয়া কার দায়িত্ব ছিল? নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফ কোর্স এটা তো এক্সাক্টলি। এখন আমরা হাদিসে যাচ্ছি। হ্যাঁ, না, সমস্যা হাদিসে একটু পরে যাব। হুম, তাহলে বুঝে নেওয়ার দায়িত্ব যেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হুম, আর বুঝিয়ে দেওয়ারও দায়িত্ব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাই না? ঠিক আছে। হ্যাঁ, তাহলে জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বুঝিয়ে দিবেন যে কার হাত কতটুকু কাটা যাবে, আদৌ ৳১ চুরির দায়ে কি হাত কাটা যাবে কি যাবে না? আদৌ একটা দড়ি চুরির কারণে হাত কাটা যাবে কি যাবে না? আদৌ একটা ডিম চুরির কারণে, সামান্য একটা ডিম চুরির কারণে হাত কাটা যাবে কি যাবে না? এই তথ্যগুলো আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই পাবো। নাকি অন্য কোনো কারো কাছে পাওয়ার কোনো আছে আমাদের? আশা আছে? না সিউর সেটাই। সেটা তো তাই তো না? কোরআনে পাওয়া যাচ্ছে না এখন নিশ্চয়ই নবী আমাদের সেটা বুঝিয়ে দিবেন অথবা হাদিসে সেটার ব্যাখ্যা পাওয়া যাবে। এটাই আমরা আশা করতে পারি। হ্যাঁ। এক্সাক্টলি। তাহলে হুম। আমাদের কাছে যেন এরকমটা মনেও হইতে না পারে যে কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাত কাটার কথা বলছেন। এটা কোনো না কোনোভাবে অমানবিক। যেহেতু আল্লাহ বলছেন সেহেতু করতেই হবে। এরকম কোনো সংকোচও যেন আমাদের ভিতরে না থাকে। সেটার ব্যবস্থাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, তাই না? হ্যাঁ, মেক সেন্স। হুম।